হ্যাঁ জি। এবারে ওনাদের একটা প্রশ্ন আসছে, একটু বলি, এই যে ওখান থেকে পরে আপনাদের নিচ্ছি। এটা আমরা আলোচনা করেছি আমাদের বন্ধুর থেকে, কোরবানি ভাগে দেওয়া যাবে কিনা, না ভাগে দেওয়া যাবে না, কারণ ইবাদত পরিপূর্ণ। সূরা আনামের 162, কুল নবী তুমি বলো ইন্না সলাতি ওয়া নুসুকি, এখানে স্পষ্টই বলে দিন, বলো আমার সলাত, মানে আমাকে যে সলাতে বিধিবিধান দেওয়া হয়েছে, নুসুক পশু জবাই করার পদ্ধতি, জীবন মরণ সব আল্লাহর জন্য। জীবন ভাগ হয়, মরণ ভাগ হয়। আমি একদিন আমার মরাটা 2 দিনে মরবো, আমি অর্ধেক মরবো, আর দিন পরে মরবো, হয়? আমার 40 বছর, আমি 100 বছর থাকবে, 50 বছর আমার মরণ, আপনার দিয়ে দিলাম, সম্ভব? সলাত বাড়ি করা যায়? তাহলে এটা হবে না, কারণ এটা কোরবানির মূল বিধানটাই হচ্ছে যে আল্লাহর নামে একজন ব্যক্তির পক্ষ থেকে সে সমর্পণ করবে। তাহলে মাসলামা, সে এই জন্য মাসলামা বলছে, তাহলে মাথা নত করবো। এই জন্য আল্লাহর পথে আল্লাহর নামে জবাই হবে একটা ব্যক্তির পক্ষ থেকে, একটি প্রাণের পক্ষ থেকে আর একটা প্রাণ, ভাগে হওয়ার কোনো প্রশ্নই আসে না। এটা এতটুকু ইবাদত বুঝলি হয়, কোন ইবাদত ভাগে হয় না। বদলি হজ, বদলি সিয়াম, বদলি সালাত হয়, হ্যাঁ? এখন তো বদলি হজের ব্যবসা আমরা না, হ্যাঁ? বদলি হজ বড় ব্যবসা। না ওইটা এখানে বাইকের চৌধুরী সে দিবে, যার সামর্থ্য আছে গবাদি পশু জবাই করার সে দিবে। সামর্থ্য হলে একটা পরিবারে 20 জন লোক থাকে, 20 জনই 20টা পশু জবাই করবে। এখন একটা পদ্ধতি আছে, এটা বলি, সেটা হলো এই কোরআন ভিত্তিক। সেটা হলো যে ফর এক্সাম্পল, যে আপনি পরিবার চালাচ্ছেন, আমার 5 ভাই আছে, তার প্রত্যেকের পরিবারে খরচ দেয়, প্রতি মাসে স্বাভাবিক খরচ দিচ্ছে, তাদের প্রত্যেকের সামর্থ্য হলে অবশ্যই তার 4 মাসের মধ্যে জবাই করবে। কিন্তু যে পরিবার চালায় তার কিন্তু সামর্থ্য হয় নাই, যদি না হয়, তো প্রত্যেক মাসে বাজার খরচ করে না, ওই টাকাটা কিন্তু সেই খরচ করে, যার উপর দায়িত্ব আছে, মুসাল্লাম, দায়িত্ব প্রাপ্ত, সে একটা পশু জবাই করবে। কিন্তু কোরবান সবাই মিলে টাকা পাঠাবে, এটা কোনোদিনই হবে না। 5 ভাই টাকা দিচ্ছে, আমাদের সময় আছে না, কেউ লন্ডন, কেউ ইংল্যান্ডে, আরে লন্ডনে একটাই, বা লন্ডন এই যে কি বলে ইটালি আছে, জার্মান আছে, ভারত আছে, বা দুবাই আছে, তো সবাই টাকা পাঠাচ্ছে, একটা বড় গরু দিচ্ছে ফ্যামিলির গরু, এটা হবে না, এটা হবে না। কারণ হচ্ছে আপনার বিষয়টা বুঝতে হবে, যাকে আল্লাহ সামর্থ্য দিচ্ছে, যে সামর্থ্যবান ব্যক্তি এটা জবাই করবে। এটা তো আল্লাহ জোর করে চাপান নাই, আপনার সামর্থ্য আপনি দিবেন না। বর্তমান বাজারে 4 মাসে লাগবে মাত্র 10,000 টাকা, কারণ একটা 5-6 হলো, নয় এখন দাম বেশি, 9-10,000 টাকা লাগে, আর খাওয়াতে লাগে ধরেন আর 2-3 হাজার। ধরেন আমি ওই 6,000-এ গ্রামে পাওয়া যায়, কিন্তু যায় না, 6,000-এর সাথে গ্রামে পাওয়া যাবে, এখন দাম বেশি পাবে না, এখন ধরেন পাওয়া গেল, এক কথা যেটা পাওয়া যাবে 5,000 হবে, 10,000, আর খাওয়াইতে 2-3 হাজার, 10-12 হাজার টাকা ক্যাশ যারে 4 মাসের সামর্থ্য হবে সে অবশ্যই দিতে হবে। এখন আপনি ফ্যামিলির সবাই মিলে দিতে হবে, তো এই কথা হলো না, এটা তো আপনার খাওয়ার জন্য। এখন তো আমরা প্রচুর খাওয়ার জন্য, যে আমাদের ছাগলের বস্তু ভালো লাগে না, আমরা গরু খাবো বছরে একদিন, তো আত্মীয় দাওয়াত দেবো, তো এই জন্য সবাই মিলে এটা দিই। এটা তো যার যার সামর্থ্য অনুযায়ী তাকে এটা জবাই করতে হবে। কোনটা? এটা তুমি মুসলিম হলে সে অ্যারেঞ্জ করতেই হবে, তার সামর্থ্য গুলো, মানে সামর্থ্য খাওয়া দাওয়া করতে হবে। না না, ওটা করতে হবে। সামর্থ্য নেই কাকে বলবো, যে দৈনিক খেতে পারে না, তার কোনো ঘর বাড়ি নেই, যে দিন আনে দিন খাওয়াও তার জন্য সমস্যা, সে চলতেই পারে, সে হয়তো দিতে পারবে না। কিন্তু যে মাসে 20,000 টাকা মাস ইনকাম করে, তার ঋণ থাকে যত থাক, তাকে পশু জবাই করতে হবে। কারণ আমরা যে ঋণ করে তো আমরা সবকিছু করি, ঋণ করি কি হারাম কাজ করি? আমরা হালাল কাজ করি। তাহলে আমি বাড়ি গেলে আমার 2,000 টাকা লাগে না, আমার ঋণ, তাহলে ঋণ নিয়ে বাড়ি যাচ্ছি, বাড়ি যাওয়া তো হারাম না, তাহলে পশু জবাই করা পারি না, আমি ঋণ করে করবো, পরে আমি শোধ করবো, কিন্তু 4 মাস। কিন্তু কোনোভাবে পশু জবাইকে বাদ দেওয়া যাবে না, এটার ওই কারণ আছে, খেতে বসে খাওয়াতে বসে। এটা আমি ওই ব্যাখ্যায় যাচ্ছি না। সারা পৃথিবীতে যদি পুষ্টি নিয়ে ভাবেন, তাহলে কোটি কোটি মানুষ কিন্তু পুষ্টিহীনতায় ভোগে। কারণ এই ধরনের যাকে কি বলে থাকে, রমিট বলে না, রমিট, তো এই ধরনের ছাগলের গোস্ত, গরুর গোস্ত, উটের গোস্ত অনেকভাবে কিনে খাওয়া সম্ভব না। আমি তো আপনাকে আমি প্রশ্ন করি, মনে কিছু নেন না, এই আপনারা ঢাকা শহরে যারা থাকেন, তারা যখন ছাগলের গোস্ত আরো কম দাম ছিল, সপ্তাহে বা মাসে একবার ছাগল গোস্ত কয়জনে কিনছেন? আমরা তো গরু গোস্ত না কিনতাম মাসে একবার। তাহলে এটা এখন তো দাম আরো বেড়েছে, তাহলে এইটা ছাড়া ওল্ডের সিনারিও কিন্তু একরকমই।
এটা কিন্তু আসলে অনেকের পক্ষে এটা কেনা সম্ভব না। তাহলে যদি এই কোরআন অনুযায়ী খাওয়ানো এই পদ্ধতি আমরা মানি, তাহলে পৃথিবীর সবাই কিন্তু এর মধ্যে চলে আসবে। এবং যদি এই 4 মাস ফলো করেন, পরে 2 মাস হবে, এখানে আপনি ওই 4 মাস জবাই করলেন, খাওয়া তো পরে খেলে তো সমস্যা নেই, ইউসুফ তো খাবার রেখে গেছে, খাবার তো রাখার আছে, শুরু আছে না, ফসল বেশি হয়েছে, তা আমরা রেখে দিই, পরে যদি দুর্ভিক্ষ হয় তাহলে আমরা এটা ই করতে পারবো, রাখতে হবে, রাইট? তাহলে আপনি কিন্তু আপনি রেখে আপনি তাহলে পরেও কিন্তু খাওয়াতে পারবেন। তাহলে এটা কিন্তু আপনি বলছেন এটা এই জন্য বলা হচ্ছে। তাহলে আপনি এটা কেউ ভাই এটা ভাগে দেওয়া যাবে না, এটা বোঝা গেছে। ভাগের প্রশ্ন আসবে কেন? এটা এভাবে ভাগে আছে। এরপরে হচ্ছে 4 আয়াতে কি বলছে? 39-53 না, 39-53 4 নম্বর সূরা। হ্যাঁ, 4 হচ্ছে যে ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, তোমরা স্ত্রীদেরকে তার সাদুকা, তার যে বিবাহ সংক্রান্ত যে অর্থ, যা নারীর প্রাপ্য স্ত্রী, সেটাকে কোরআনে সাদুকা বলা হয়। সত্য ত্যাগ করে সেটা তোমার আনন্দে, সত্য স্বেচ্ছায় এবং সত্য প্রবৃত্ত হয়ে, অর্থাৎ সানন্দে এটা তোমার পরিশোধ করো। এবং যদি তারা খুশি হয়ে তোমাদেরকে কোনো কিছু বিষয়ে তোমাদের প্রদান করে, তাহলে তোমরা সেটা নিজেদেরকে তা তোমরা আনন্দ চিত্তে সেটা খেতে পারো। অর্থাৎ যেটাকে প্রথম মহার বলে, কোরআন হচ্ছে আজম, উজরাত, সাদুকা। সাদুকা বিবাহের সময় দিতে হবে, পরিশোধ করতে হবে, এটা প্রিপেড। এখন তো আমরা না দিয়ে এটা বিয়ে হয়ে যায়, পরে দেবে বা দেবে না, কিন্তু এটা কিন্তু দিতে হবে। এবং সেটা 24 বলছে 4 ফারিদা, এটা দেওয়া ফরজ। 33-50 বলছে এটা ফরজ, ফারিদা আলিম না ফরদা, আমি এটা ফরজ করেছি। এটা 33-50 শুরুতেই আছে, শেষে আছে। আর 23 নম্বর আয়াত 24 যেটা, ওয়াতুহুন্না উজুরহুন্না ফারিদা, তুমি দেখে উজুরগুলো দিয়ে দাও। তো এটা বলছে আর কি 4-4। এখন এটা তো আমাদের সমাজের প্র্যাকটিস ভিন্ন, যে বিবাহ হয়ে যায় উজরত পরিশোধ করা হয় না। তা আমরা যারা এগুলো করতে পারি না, তার দায়িত্ব হচ্ছে, যদি আপনিও মুসলিম, আপনি স্ত্রী ইমান আনছে, অবশ্যই না আনলে ইমানের আহ্বান জানিয়ে মুসলিম ইমানের ঘোষণা দিয়ে পরে নতুন ভাবে, বা আগে যদি অদা করে থাকেন, নতুন ভাবে উজার ঠিক করে উজারটা পরিশোধ করে দেবেন।